পশ্চিমাদের শত্রুতাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতাপের সাথেই টিকে আছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরান। তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির অগ্রগতি নিয়ে শত্রুদের মধ্যে অনেক আগে থেকেই ছিল ভয় ও দুশ্চিন্তা। সে কারণে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এসে ইরানকে কোণঠাসা করার পায়তারা করছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে নতুন করে সামরিক সক্ষমতার প্রমাণ দিতে শুরু করেছে আঞ্চলিক পরাশক্তি ইরান। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে পশ্চিমাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন দেশটির প্রেসিডেন্ট। ইরানের একটি পারমাণবিক ঘাঁটি ধ্বংস করলে বিনিময়ে বানানো হবে 1000 নতুন ঘাঁটি। তবুও শত্রুরা থামাতে পারবে না তেহরানের গতি। আমাদের পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ অথবা অন্য কোথাও আঘাত করার হুমকি দিচ্ছে শত্রুরা। তাদের বলছি, তোমরা যদি চাও তাহলে এগিয়ে যাও এবং আক্রমণ করো। সেসব ঘাঁটি তৈরি করেছে আমাদের তরুণ বিজ্ঞানীরা। তোমরা আরও 100 স্থানে আঘাত করলে তারা আরও 1000 স্থাপনা তৈরি করবে। তোমরা তাদের ধ্বংস করতে পারবে না। একটি ভবন হয়তো তোমরা ধ্বংস করতে পারো, তোমরা সেখানে এসে আক্রমণ করতে পারো ঠিকই, কিন্তু যারা এটি তৈরি করেছে যদি তারা উপস্থিত থাকে এবং সচেতন থাকে তাহলে তোমরা তাদের ধ্বংস করতে পারবে না। এমন কিছু ঘটালেও তারা নতুন করে আবার নির্মাণ করবে। ইরানের পারমাণবিক অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল স্থাপনার উপর সামরিক হামলা চালানোর বিষয়ে আলোচনা করতে শুরু করেছে ইসরায়েল ও তার গডফাদার যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, চলতি বছরের মাঝামাঝি সময় অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর আক্রমণ চালাতে পারে ইসরায়েল। ভয় তো পরের কথা, এসব হুমকির তোয়াক্কাও করছেন না সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তেহরানের শীর্ষ নেতারা। বরং শত্রুদের ঠেকাতে পুরোদমে চলছে ইরানের প্রতিরক্ষা প্রস্তুতি। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার কণ্ঠে শোনা গেল একই সুর। দেশ জাতীয় ইরানের নিরাপত্তা রক্ষার বিষয়টি কোনো তুচ্ছ কিছু না। আমাদের দেশের প্রতিরক্ষা ক্ষমতা আজ সুপরিচিত। ইরানের প্রতিরক্ষামূলক শক্তির কথা সবাই স্বীকার করে। আমাদের বর্তমান অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে পারি না। এগিয়ে যাওয়ার প্রক্রিয়া থামা উচিত নয়। আমাদের ক্ষেপণাস্ত্র কতটা নির্ভুল হবে আগে সেটার একটি সীমা নির্ধারণ করেছিলাম, কিন্তু এখন আমরা মনে করি পূর্বের সেই সীমা এখন আর যথেষ্ট নয়। আমাদের এগিয়ে যেতে হবে। শত্রুদের হাস্যকর হুমকির মুখে নিজেদের পরিচয়, চরিত্র, শক্তি ও সাহস দেখিয়ে দিচ্ছে ইরানের জনগণ। পারমাণবিক ক্ষমতা বৃদ্ধির নজির হিসাবে সাম্প্রতিক সময়ে কয়েক হাজার নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করেছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিবেদন অনুসারে একাধিক পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত মিসাইল রয়েছে তেহরানের হাতে। এমন কার্যক্রমের মাঝেই ইরানের উপর চাপ আরও বৃদ্ধি করতে নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আবার তার প্রশাসন ও মিত্রদের তরফ থেকে দেয়া হয়েছে তেহরানের সাথে আলোচনার আভাস। কিন্তু বরাবরের মতো মুখে এক আর কাজে অন্য এমন নীতির সমালোচনা করে আসছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দাবি, কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না তার দেশ। আমরা কখনো বলিনি যে আমরা আলোচনা করব না, কিন্তু ট্রাম্প এসে যখন ঘোষণা করেন তোমাদের এটা করতে হবে সেটা করতে হবে, একই সাথে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে বলেন আসুন আমরা আলোচনা করি, তখন বিষয়টা কেমন হয়? আপনি যদি সত্যি আলোচনার মানুষ হয়ে থাকেন তাহলে কেন অসম্মানজনক আচরণ করবেন? কেন মানুষের পানি, রুটি, ওষুধ ও খাবার পাওয়ার সুবিধা আটকে দেবেন? মার্কিন যুক্তরাষ্ট্র চায় না যে আমরা আলোচনা করি, তারা চায় আমরা অপমানিত হয়ে তাদের কাছে আত্মসমর্পণ করি, কিন্তু আমরা সেটা করব না। শত্রুরা আমাদের পথ আটকাতে পারবে না, আমরা নিজেরাই আমাদের পথ খুঁজে নেব। ইরানের পরমাণু কর্মসূচির বিকাশ ও মিলিটারি পাওয়ার নিয়ে সবসময়ই ভয় আছে ইসরায়েল ও তার মিত্র পশ্চিমা শিবির। তেহরান যাতে পারমাণবিক বোমা বানাতে না পারে সেজন্য চেষ্টার কোনো কমতি রাখছে না শত্রুরা। একের পর এক নিষেধাজ্ঞা, আলোচনার টোপ, হামলার হুমকি থামাতে পারেনি ইরানের অগ্রগতি। মাটির গভীরে নতুন নতুন সমরাস্ত্র শহর, পারস্য উপসাগরীয় অঞ্চলে ভূগর্ভস্থ নৌঘাঁটি, অত্যাধুনিক ড্রোনের বহর, যুদ্ধ মহড়া, সবকিছু মিলে ইরান যেন জানান দিতে চাইছে গায়ে আঁচড় লাগলে ছেড়ে কথা বলবে না তারা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।